বাংলাদেশের কোন গবেষক পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতিকে উদ্ভাবন করেন? এর সঠিক উত্তর ঘ অধ্যাপক মোবারক আহমদ খান। ২ নাম্বার, পাখি ছাড়া দোয়েল নিম্নের কোন জাতের শস্যকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর ঘ গমকে বোঝানো হয়েছে। ৩ নাম্বার, নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম নয়? সঠিক উত্তর খ কারফু, উন্নত জাতের বাদাম। ৪ নাম্বার, বাংলাদেশের মোট শ্রমশক্তির মধ্যে নিম্নে শতকরা কত ভাগ কৃষিতে নিয়োজিত? সঠিক উত্তর গ ৫৪.৮ ভাগ কৃষিতে নিয়োজিত। ৫ নাম্বার, নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম? সঠিক উত্তর ক শুকতারা, উন্নত জাতের বেগুনের নাম। ৬ নাম্বার, বলাকা কোন ফসলের একটি প্রকার? সঠিক উত্তর খ গমের একটি প্রকার। ৭ নাম্বার, নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? সঠিক উত্তর গ ২০১৫ সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি। ৮ নাম্বার, ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? সঠিক উত্তর খ তামাকের উন্নত জাত। ৯ নাম্বার, কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? সঠিক উত্তর ক কার্তিক ফাল্গুন। ১০ নাম্বার, বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান নিচের কোনটি? সঠিক উত্তর গ বিএডিসি। ১১ নাম্বার, বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? সঠিক উত্তর ক ফরিদপুর জেলায়। ১২ নম্বর, বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? সঠিক উত্তর খ ২,১১,০০,০০০ একর। ১৩ নম্বর, জুম চাষ হয় কোথায়? সঠিক উত্তর গ খাগড়াছড়িতে জুম চাষ হয়। ১৪ নম্বর, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান কেমন? সঠিক উত্তর গ ক্রমহ্রাসমান। ১৫ নম্বর, আলুর একটি জাত নিচের কোনটি? সঠিক উত্তর ক ডায়মন্ড হচ্ছে আলুর একটি জাত। ১৬ নম্বর, বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় নিচের কোন ধান? সঠিক উত্তর গ বোরো ধান। ১৭ নম্বর, অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? সঠিক উত্তর ক কলার একটি উন্নত জাত হচ্ছে অগ্নিশ্বর। ১৮ নম্বর, বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কোন মাসে? সঠিক উত্তর গ অগ্রহায়ণ পৌষ মাসে। ১৯ নম্বর, বর্ণালী এবং শুভ্রা কি? সঠিক উত্তর ক উন্নত জাতের ভুট্টার নাম হচ্ছে বর্ণালী এবং শুভ্রা। ২০ নম্বর, কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? সঠিক উত্তর গ মৌলভীবাজারে। ২১ নম্বর, বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঘ ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। ২২ নম্বর, সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সঠিক উত্তর ঘ উন্নত জাতের গমের নাম। ২৩ নম্বর, বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের? সঠিক উত্তর গ উন্নত জাতের গম শস্য। ২৪ নম্বর, ইরাটম কি? সঠিক উত্তর ক উন্নত জাতের ধানের নাম। ২৫ নম্বর, বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর গ ঈশ্বরদীতে অবস্থিত। ২৬ নম্বর, বাংলাদেশে সম্প্রতি যে জেলায় চা বাগান করা হয় সেটি কোনটি? সঠিক উত্তর ক পঞ্চগড়। ২৭ নম্বর, বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু, এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল নিচের কোথা থেকে? সঠিক উত্তর ক ইউরোপের হল্যান্ড থেকে। ২৮ নম্বর, বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? সঠিক উত্তর ক সিলেটের মালনীছড়ায়। ২৯ নম্বর, কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? সঠিক উত্তর ঘ যশোর। ৩০ নম্বর, অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কি জাতীয় ফলের নাম? সঠিক উত্তর খ কলার। ৩১ নম্বর, চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর গ নবম। ৩২ নম্বর, সোনার বাংলা এক এটি কি? সঠিক উত্তর ক ধান। ৩৩ নম্বর, সিন্দুরি কিসের নাম? সঠিক উত্তর হচ্ছে গ উন্নত জাতের আলুর নাম হচ্ছে সিন্দুরি। ৩৪ নম্বর, বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন? সঠিক উত্তর গ পাটের জীবন রহস্য। ৩৫ নম্বর, সোনালী আঁশ বলা হয় নিচের কোনটিকে? সঠিক উত্তর গ পাটকে বলা হয় সোনালী আঁশ। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে নিচের কোন সংস্থাটি? এর সঠিক উত্তর হচ্ছে খ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবনকে ঘোষণা করেছে। ২ নম্বর, ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ক ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। ৩ নম্বর, বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর গ বাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। ৪ নম্বর, বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? সঠিক উত্তর ক ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয় বনভূমি। ৫ নম্বর, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সঠিক উত্তর হচ্ছে গ ৬২%। ৬ নম্বর, সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় নিচের কোনটি? সঠিক উত্তর ক বাঘমার্ক। ৭ নম্বর, ম্যানগ্রোভ কি? সঠিক উত্তর হচ্ছে খ উপকূলীয় বন। ৮ নম্বর, বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গ মাইল? সঠিক উত্তর হচ্ছে ক ২৪০০ বর্গ মাইল। ৯ নম্বর,
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে গ 25%। 10 নম্বর, সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? সঠিক উত্তর ঘ 6017 বর্গ কিলোমিটার। 11 নম্বর, বাংলাদেশে অবস্থিত ইউনেস্কো হেরিটেজ সাইট কোনটি? সঠিক উত্তর ক সুন্দরবন। 12 নম্বর, একক জেলা হিসেবে বনভূমির পরিমাণ বেশি কোন জেলায়? সঠিক উত্তর ক বাগেরহাট জেলায়। 13 নম্বর, বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে কম বনভূমি রয়েছে কোন বিভাগে? সঠিক উত্তর ক রাজশাহী বিভাগে। 14 নম্বর, বিভাগ অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন বিভাগে? সঠিক উত্তর খ চট্টগ্রাম বিভাগে। 15 নম্বর, বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর খ ভাওয়াল ও মধুপুরের বনভূমি। 16 নম্বর, কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে? সঠিক উত্তর গ 10টি জেলায় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে। 17 নম্বর, বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? সঠিক উত্তর ক পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বনভূমি। 18 নম্বর, মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ শাল হচ্ছে মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ। 19 নম্বর, ভাওয়ালের বনাঞ্চল কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে ক গাজীপুর জেলায় ভাওয়ালের বনাঞ্চল অবস্থিত। 20 নম্বর, যে জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ বাঁশ জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়। 21 নম্বর, পরিবেশ রক্ষায় ক্ষতিকর গাছের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ক ইউক্যালিপটাস। 22 নম্বর, কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? সঠিক উত্তর হচ্ছে গ গরান গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়। 23 নম্বর, বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ বৈলাম। 24 নম্বর, নিচের কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ক তুলা গাছকে সূর্যকন্যা বলা হয়। 25 নম্বর, জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কখন? সঠিক উত্তর হচ্ছে ক 1992 সালে। 26 নম্বর, জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় কখন থেকে? এই সঠিক উত্তর হচ্ছে ক 1992 সালে।